Assalamu alaikum everyone, welcome to Chemistry Unfold. আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ রেডিক্যাল যৌগমূলকের নাম লিখেছি। যৌগমূলক কারা? এক বা একাধিক পরমাণুর সমন্বয়ে গঠিত রাসায়নিক সত্তা যা মূলকের মতো আচরণ করে তাদেরকে আমরা যৌগমূলক বলি। যাকে দেখতে যৌগের মতো কিন্তু আচরণ করে মৌল বা মূলকের মতো তাকে আমরা বলি যৌগমূলক। তো একটু লক্ষ্য যদি করি, আমরা একটু এই যৌগমূলকগুলো মুখস্থ করব। তো এখানে কিছু মনে রাখার ট্রিক্স আছে, যেমন এই দুইটা কিন্তু সেম। এখানে সংখ্যা হচ্ছে 4, এখানে সংখ্যা 3। যখন সংখ্যা 4 হবে তাকে বলবো সালফেট, 3 হলে তাকে বলবো সালফাইট। সালফেট সালফাইট যা আছে তাই লিখবা। সেম বড় সংখ্যা নাইট্রেট, ছোট সংখ্যা নাইট্রেট। মানে বড়র আগে হয় 8 আর বড়র পরে হয় 8 আর ছোটর পরে হয় 8। সালফেট সালফাইট, নাইট্রেট নাইট্রাইট। এটা একটাই কার্বনেট, মানে ওভারঅল যারা নেগেটিভ তাদের নামের শেষে 8 হবে যৌগমূলকে। কিন্তু একাধিক যদি পাই তাহলে বড়টার জন্য হবে 8, ছোটটার জন্য হবে 8। কার্বনেট, এটা সায়ানাইড, ব্রোমাইড, আয়োডাইড, ক্লোরাইড। এটা আবার যৌগমূলক না কিন্তু, হ্যাঁ, এগুলো মূলক। এই যে ব্রোমাইড, আয়োডাইড, ক্লোরাইড। এবার এরকম আরও আছে স্যার, আমি যদি বলি O2-, এটাকে বলি আমরা অক্সাইড, তাই না? এদের নামের শেষে আবার আইড হয়, আইড। একটা পরমাণু থাকলে তার নেগেটিভ আয়নের নামের শেষে আইড হয়। যেমন N3-, এটাকে আমরা বলবো কি নাইট্রাইট। তারপর S2-, এটাকে আমরা কি বলবো সালফাইড, তাই না? আচ্ছা, তাহলে কি বললাম? ব্রোমাইড, আয়োডাইড, ক্লোরাইড, এটার নাম হচ্ছে হাইড্রোক্সাইড। OH-, এটাকে কি বলে হাইড্রোক্সাইড। CNO-, সায়ানাইড, F-, ফ্লোরাইড। এবার আসি পজিটিভ যদি হয়, এটাকে আমরা বলবো অ্যামোনিয়াম, ফসফোনিয়াম, হাইড্রোনিয়াম, নাইট্রোনিয়াম, আরটা আছে নাইট্রোসোনিয়াম। এটা হলো নাইট্রোসোনিয়াম। তো এই গেল আমার পজিটিভ রেডিকেল বা যৌগমূলক, এগুলো একটু মুখস্থ করে ফেলবা। আর এখানে আছে পরিবর্তনশীল যোজনী, তাদের যোজনী পরিবর্তন হয়। যেমন আয়রন 2+, 3+ হয়, এরকমের এগুলো পরিবর্তন হয়। এটাকে বলে ছোট যোজনী। ছোট যোজনীর নামের শেষে হয় আস, আর বড় যোজনীর নামের শেষে হয় ইক। তো এটাকে আমরা কি বলবো? ফেরাস, ফেরিক, কিউপ্রাস, কিউপ্রিক। ওকে, এরকম। আর স্টেনাস, স্টেনিক। তাহলে এরকম আমরা এটাকে বলবো ওরিক, তাই না? এই তো। তাহলে এই হলো পরিবর্তনশীল যোজনী, যাদের যোজনী কি হয়? পরিবর্তন হয়। একাধিক যোজনী, এটা নিয়ে আমরা ডিসকাস করব পরে। এবং এখান থেকে একটা মাথায় রাখবা, যেটা যার মাথায় চার্জ যত তার যোজনী তত, তার জারণ সংখ্যা তত। আমি যদি বলি সালফেটের মাথায় চার্জ কত? 2-, ওর জারণ যোজনী কত? 2, জারণ সংখ্যা কত? -2। তাই তোমরা এগুলো সংকেতটা সুন্দর করে মুখস্থ করবে। কোথায় প্লাস হবে, কোথায় মাইনাস হবে, কোন সংখ্যা কত হবে, এটা মুখস্থ করতে হবে। তাহলে আজকে এইটুকুই। আমরা পরবর্তী ক্লাসে আরো স্পেশাল কিছু মৌলের জারণ সংখ্যা আমরা পড়ে ফেলবো, যেগুলো না জানলেই নয়। কেমন? তো দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।